আসসালামু আলাইকুম, জিনাত রেসিপি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ধুপি পিঠা বানানো দেখাবো। অনেকেই কঠিন মনে করে ধুপি পিঠা বানাতে চান না, বাইরে কিনে খান, কিন্তু বাসায় ধুপি পিঠা নিজের হাতে তৈরি করেও যে মজা করে খাওয়া যায় এবং সেটা খুব সহজেই বানানো সম্ভব, সেই সহজ পদ্ধতিতে আমি আজকে ধুপি পিঠা তৈরি করব। আপনারা আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এক কাপ সিদ্ধ চাল ভেজায়ে বেটে যে পরিমাণে আটা হয় আমি সেই পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। এটা একটু খড়খড়ে থাকবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু মিক্সড করে নিচ্ছি। চিনি স্বাদ অনুযায়ী দেবেন। চিনির মধ্যে দুধটা ভিজায় নিলে চিনিটা সহজেই গলে যাবে, এই কারণে আমি এইভাবে করে মিশ্রণ করে নেব। আর আমি পানি দেব না, সম্পূর্ণটা দুধ দিয়ে আমি মেখে নেব। এখানে বলে রাখি, একটু একটু করে দুধ দিয়ে মাখিয়ে নেবেন। বেশি দিয়ে দিলে হয়তো ঝরঝরে হবে না। পানি না দিয়ে শুধু দুধ দিয়ে যদি ধুপিটা তৈরি করেন তাহলে ধুপিটা খেতে যেমন অনেক মিষ্টি হবে, তেমনি ধুপিটা আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতেও পারবেন। একটু ঝরঝরে করে মাখিয়ে নিতে হবে। যে দেখতে পাচ্ছেন কেমন ঝরঝরে হয়েছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। ছোট মাটির সারা নিয়েছি, আপনারা চাইলে অন্য পাত্র নিতে পারেন। আর একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির সাথে একটা ফাঁকা সারা নিয়েছি। এটাতে একটা ধুপি বানানো সম্ভব, সেটা আটা দিয়ে চারিদিকে আটকায় নিয়েছি। একটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এলাচটা দিলে স্মেলটা অনেক ভালো আসবে, খেতে অনেক সুস্বাদু হবে। সারাতে আমি প্রথম ভাগটা দিয়ে নিলাম পাতলা করে, তার উপরে আমি নারিকেল মালাটা দিয়ে দিচ্ছি। নারিকেলটা আমি খেজুরের গুড় দিয়ে নেড়ে নিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও নেড়ে নিতে পারেন। উপরের অংশে আমি আবার বাকি আটা দিয়ে পূরণ করে দিলাম এবং আলতো ভাবে একটু চেপে দিতে হবে, জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে সুন্দর তুলতুলে হবে না। এখানে বলে রাখি, পরের দিন ধুপিটা আপনারা যদি গরম করে খেতে চান তাহলে ওই একই হাঁড়িতে ভাপ দিয়ে নিলে নরম তুলতুলে এবং খেতে একই রকম সুস্বাদু মনে হবে। একটা জাল দিয়ে আমি ঢেকে নিচ্ছি, আপনারা চাইলে কোনো কাপড় দিয়েও ঢেকে নিতে পারেন। দেখেন পানিটা ফুটে গেছে এবং ভাপও উঠছে, তার উপরে আমি দিয়ে দিচ্ছি। খুবই সহজ তৈরি করা। চালটা আমি একটু জড়ায় দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট পরই খাইয়ে নিব। 2-3 মিনিটেই হয়ে যাবে, আর খেতে তো অনেক সুস্বাদু। এটা কিন্তু অনেক নরম তুলতুলে হয়েছে, বাইরের দোকানের থেকেও অনেক সুন্দর নরম তুলতুলে হবে। আর এটা যেহেতু নিজের হাতে তৈরি করবেন সেহেতু বাইরের থেকে তো খুবই সুস্বাদু হবে, কারণ আপনি ইচ্ছে মতো নারিকেল দিয়ে কিংবা যেভাবে আপনার পিঠাটা তৈরি করতে পছন্দ মনে করবেন সেভাবে আপনারা এটা তৈরি করতে পারবেন। অনেক নরম হয়েছে। তা আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। ভিতরটা এবং বাইরের অংশটা, ভিতরেও কোনো কাঁচা নেই, সুন্দরভাবে হয়ে গেছে এবং বাইরে তো খুবই নরম সফট হয়েছে। আপনারা যদি আমার এই প্রসেসে ধুপিটা বাসায় তৈরি করেন তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন এবং তখন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তাছাড়া আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।